আল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান শাহিনশাহী দরবারে অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটা স্পেশাল মাসকের ক্লাসে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান একবার পড়ি আলহামদুলিল্লাহ। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আমাদের চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলাধীন ওয়ারক বাজার সংলগ্ন দারুল ইমান মাদ্রাসা ছাত্রদের তেলাওয়াতের মান উন্নয়নের জন্য আমাদের আজকে একজন মেহমান হাফেজ আসছেন। আজকে ওদেরকে একটু মাস করাবেন। যারা লাইভে আছেন আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ, আর সম্ভব হলে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন। যারা শরীক আছেন লাইভে আমাদের সাথে, আল্লাহ সবাইকে আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল করে বলি আমিন। আমাদেরকে মাস করাবেন জনাব হযরত হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। তো আমরা এখানে কেন বসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আজকে হুজুরে ধারায় আপনাদের সামনে আগে বসতে পারছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তোমাদের সামনে আমাকে আসার তৌফিক দিয়েছেন। তো আমরা আজকে হুজুর তো অনেকে মশা করায়, আমরা তো কোরআন মশা করব। সর্বপ্রথমেই আমরা কোরআন কারিম থেকে একটা কোরআন তেলাওয়াত শুনবো। আপনাদের মধ্যে থেকে একজন ধারায় বলেন তো দেখি, মানে সামান্য একটা আয়াত, 1 থেকে 2 আয়াত একটু তেলাওয়াত তেলাওয়াত করো। মাসাদ আসো আসো আসো। হুজুর আগে তোমাদের তেলাওয়াত শুনতে চাই আর কি শিখছো তারপরে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله مرحبا। মাশাআল্লাহ, আমার ছাত্র ভাই খুব সুন্দর করে তেলাওয়াত করেছেন। তবে আমাদের হাতে থাকো খাত ভালো, আরো অনেক ফলো করতে হবে আমাদের কাইফুদের দিকে। যেমন আরিফ হরফ কয়টি? 29টা কয়টা ভাগে ভাগ করা হয়েছে তোমরা জানো? বলো তো কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে। এটি আমরা 3 ভাগে ভাগ করবো। কয় ভাগে? 3 ভাগে। যেমন মোটা হরফ কয়টি? 5টি। চিকন হরফ? মোটা হরফ কয়টি বলছো? 60টি। আর চিকন হরফ 5টি। মোট কত হয়েছে? 29টি। এই 29টা আমরা 3 ভাগে ভাগ করবো, যেন আমরা পড়ার সহজের জন্যে।
এখানের মধ্যে যেমন ধরো মোটা হরফ 60, চিকন হরফ 22টি। এখানে আমরা একটা বার করবো কলকলা হরফটি। কি কলকলা হরফ? কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, এটা যখন আমরা বার করবো, আমরা পরের দিকে ফলো করতে হবে। এই যে আমরা ভাগ করছি 3 ভাগে, কয় ভাগে? আরবি হরফ 29টি, তার মোটা হরফ 60টি, চিকন হরফ 22টি। এখন যখন আমি পড়বো তখন এটাকে কলকলার যে 5টি হরফ আছে, আমরা যখন কোরআন পড়বো তখন আমরা ফলো করতে হবে মোটা হরফ কয়টি? 60টি। কি কি? সদ, বলো, সদ, বদ, ত, ভ, গইন, খ, কফ। এই 60টি হরফ হচ্ছে কি মোটা। কিন্তু আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা এটা ফলো করি না, যার কারণে আমাদের মুখের কাইফা ঠিক থাকে না। চিকনের জায়গা মোটা করতেছি, মোটার জায়গা চিকন করতেছি। এজন্য আমাদের আগে মনে রাখতে হবে আরবি হরফ 29টি, তাকে এটা আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ করছি 2 ভাগে, মোটা হরফ 60টি, আর মোটা হরফ 60টি, চিকন হরফ 22টি, আর এখানে আরেকটা ভাগ করছি কি কলকলা 5টি। এখন যখন আমি পড়বো তখন ফলো করতে হবে এই যে আমরা মোটা হরফ ভাগ করছি 60টি, আসলে আমার পড়ার মধ্যে আছে কিনা, পড়ার মধ্যে আছে কিনা। তো থাকে, এটা তো আমরা মোটা করে পড়বো, কারণ এটা সবসময় মোটা হবে। 60 হরফ কি শুধু খালি হরফ উচ্চারণে কি মোটা হবে? গুন্না সহ মোটা হবে। কি হবে? এই 60টি মোটা হরফ গুন্না সহ, শুধু খালি আমরা হরফ উচ্চারণ মোটা করে পড়বো তা না, আমরা এটারে গুন্না সহকারে মোটা করতে হবে। কথা বোঝা গেল? আমার কথা বুঝো? না বুঝলে বুঝবা, বলবা হুজুর আমি কথা বুঝি না, একটু বুঝাই বলেন। ইনশাল্লাহ চেষ্টা করবো বুঝাই বলার। তো আমরা যখন পড়বো আমরা এটাকে ফলো করবো তো ইনশাল্লাহ। তো আমরা ডাইরেক্ট চলে যাবো আমরা কোরআন মাসকে। তো আমরা যে সুরে মশা করব সেই সুর সবাই জানে, খলিল হোসেন সাহেবের সুর। এই সুর মশা করলে আমাদের জন্য ভালো হয়, মশার জন্য এটা ভালো, তাই না? মশক শুরু করার আগে কয়েকটা কথা বলবো, এটি ফলো করতে হবে। এখানে বসে আমরা ভালো কিছু নেওয়ার জন্য, তাই না? এখন বসে এখন যদি আমি এদিকে তাকাই সেদিকে তাকাই, কিন্তু আমি পড়া নিতে পারবো না, তাই না? তো প্রথম নজর থাকতে হবে কার বুঝি? উস্তাদের বুঝি। উস্তাদ কি পড়তেছে, পরে দ্বিতীয় ফলো করতে হবে উস্তাদের মুখের কাইফতের দিকে। আসলে উস্তাদি কিভাবে উচ্চারণ করতেছে, তার মুখের কাইফতটা কিরকম রইতেছে। তৃতীয় ফলো করতে হবে যে উস্তাদি কিরকম পড়ে, এরকম পড়ার চেষ্টা করতে হবে তোমাদের। 4 নম্বর আওয়াজটি পড়তে হবে। 5 নম্বর একসাথে শেষ করতে হবে, একসাথে শুরু করতে হবে। বোঝা গেল? আওয়াজটি পড়লে কি হয়? পড়া সুন্দর হয়, হরফ সুন্দর হয়, কণ্ঠ সুন্দর হয়। হেফজ কানাত আস্তে আস্তে পড়া হয় না, যত আওয়াজটি পড়তে পারবা তত পড়া সুন্দর হবে। কথা বোঝা গেল? أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم অনেক সময় হামজাটা আমরা মোটা করে পড়ি। আও আও কইলে হামজার কি হয়ে যায়? মোটা হয়ে যায় না? এটা চিকন কিন্তু শক্ত হবে। কি হবে? স্বাভাবিক। আ আ হাতে আঙুলটা ঢোকাও মুখের মাধ্যমে। এই যে আমি আঙুলটা ফাতা করে ঢোকাইছি, যতটুকু পাকা আছে ততটুকু পাকা থাকবে, এর চেয়ে বড় হবে না, ছোট হবে না। ছোট হলে নিজে দিকে চলে যাবে, বড় হলে এটা মোটা হয়ে যাবে। যেরকম আছে এইরকম। আ আ আ আবা আবা একসাথে আ আ আ আউ। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে, হরকত উচ্চারণ। হামদাটা কি? হরকত। এটা কি? এটা একটা তো শক্ত, এটা তো পরে উচ্চারণ করা শক্ত হবে, কিন্তু এটার নাম কি?
হরকত, এটা নাম কি? হরকত। আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা অনেকে পড়ি আউদু, আউদু, হামজাটা মোটা হয়ে যায় না, লম্বা হয়ে যায় না? কারণ এটা হচ্ছে হরকত, এটা তো পাঠ্য হবে, এটা লম্বা হবে কেন? ঠিক আছে, আউযু, আউযু, উ, আইন ওয়া পেশ, এর মধ্যে কি আছে? মধ্যে তবাই, মধ্যে ফলো করতে হবে, মধ্যে আইনের মাগরাজ কোথায়? গলার মধ্যখান, গলার আইন হা গইন খ, আইন হা, এখান থেকে উচ্চারণ করতে হবে। আমার আগে মাকারাজ জানতে হবে, তার মাকারাজটা কোথায়, তাই না? মাকারাজটা জানিয়ে পর তার সিফাত থেকে আদায় করতে হবে। ঠিক আছে, আউযু, ডালটা বাড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أعوذ بالله من الشيطان الرجيم আমি পড়া শুরু করার আগে বলছিলাম মোটা হরফ ফলো করতে হবে। সেই তটা কি? তটা কি? মোটা হরফ, এটা মোটা করে উচ্চারণ হবে। কি হবে? ইস্তেআলা হরফ তো মোটা বুঝছি, তবে আমি শর্টকাট বলছি যেটা সহজে নেওয়া যায়, তাই না? তো মোটা হরফ মোটা করে পড়তে হবে। ত, ত, টুটকি হবে না, গুল হবে না, টুটকি হবে না, গুল হবে না। গুল করলে কি হয়ে যাবে? বেশ সুন্দর হয়ে যাবে। এই যে ত, এটা হচ্ছে মুখের কাইফত। এখন গুল করি, কাইফত নষ্ট হয়ে যাবে, পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার কারণে কি? পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এখানে ফলো করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কিন্তু দোয়াটা একরকম দিয়ে দিচ্ছ, একরকম হবে না, একটা দুটো উপর দিকে যায় আর একটা নিচের দিকে আসবে। কথা বোঝা গেল? এবং হির রহমা, হির রহমা, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম, سبح اسم ربك الأعلى، ربك الأعلى، سبح اسم ربك الأعلى، أعلى, এটি হামজাটা আমরা আ'লা, আ'লা বলছিলাম, কিন্তু এক আঙ্গুল পাকা থাকবে, কথা কান এক আঙ্গুল। আ'লা, আ'লা, যখন এটা ফাঁকা রাখতে পারবা তখন হামজাটা কি হবে? সুন্দর হবে। কি হবে? মোটা হবে না, তো চিকন হবে না। চিকন হলে যেমন অনেকে পরে আউযু বিল্লাহ, ইয়াউ হবে, হামজার উপরে জবর, আমি জেড দিয়ে পড়বো কেন? এর জন্য ফলো করতে হবে। ঠিক আছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আ'লা, লা, লা, আ'লা, আ'লা,
أعلى سبح اسم ربك الأعلى র এই রটা কিন্তু মোটা কিন্তু কি নাই টুট ভুল হবে না কি হবে না ভুল হবে না রব রব র র র র راني روني رنك را ولرا راني روني رنك را ولرا رنك را ولرا ررر من المرر ولرا এটি হরকত এটি কি ررر من المرر ولرا را را ولرا ولرر من المرر ولرا ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى খাটা কি মোটা হরফ কিন্তু ফলো করতে হবে মাইন্ডটা রাখতে হবে আমি কিন্তু বাক করা হয়েছে কি করা হয়েছে এখন আমি বাক করলাম এখন আমি ফলো করলাম না তাই কেমন পড়া সুন্দর হবে না মাইন্ডটা রাখতে হবে আমি যখন পড়বো তখন আমি বুঝতে পারবো এটা মোটা হরফ না চিকন হরফ তাই না الذي خلق فسوى خلق خلق খাওয়ার সময় টুটগুলো হবে না স্বাভাবিক خلق الذي خلق فسوى الذي জালটা কিন্তু বাড়ি الذي خلق فسوى والذي قدر فهدى قدر فهدى والذي أخرج المرعى الماضي ماضي মুনফাসিল মধ্যে মুনফাসিল কয়টা টানিয়ে পড়তে হয় তিন আলিফ ফলো করতে হবে والذي أخرج المرعى والذي أخرج المرعى أخرج المرعى এখানে দেখো আখ মধ্যে সাকিন সাকিন আলা হরফ কোনো সময় লড়বে না কিন্তু আবার এটা মোটা হরফ এখন কি করবে আখ আখ ওইব আখ কি হবে আখ রাটা কি মোটা হরফ ফলো করতে হবে র জাল জিমটা কিন্তু বারিক আখ রাজাল আখ রাজাল أخ أخ رجل رجل أخرجل أخرجل ما مر مر والذي أخرج المرعى مرعى فجعله غثاء أحوى
ফাজআলাহু গুসা গু, এটা কি গইন না? গইন হরফটা কি মোটা, গইন পেশ গু গু গুসা, সাটা কি বারিক, ফলো করতে হবে। ফাজআলাহু গুসাআন আহওয়া, আন আহওয়া, ওয়াওটা কিন্তু লিনের হরফ, কি হবে লরম হবে। লিনের তো কি লরম করে পড়া, লিনের তো কি লিনের হরফ কয়টি? দুইটি, ইয়া ওয়াও, ইয়া ইয়া ওয়াও। ইয়াটা বারিক বলতে নরম হবে, ওয়াওটা কি নরম হবে। আমরা অনেকে ওয়াওটা হামজা করে পড়ি, কি পড়ি হামজা করে পড়ি। আমি বলবো কিভাবে, উ, এই দেখো উ বলে না অনেকে, ওয়ার উপরে পেশ থাকলে ওয়াও পেশ উ, কি হবে উ। এই যে আমরা বলি উ, পড়ি কি না, আমরা ফলো করতে হবে। فجعله غثاء أحوى أن أحوى سنقرئك فلا تنسى فلا করতে হবে কলকলা রব আছে, সানুকা সানুকা নুকা। কলকলা কয়টি? পাঁচটি, কফ ত বা জিম দাল। এখানে পাঁচটির মধ্যে কোনটি মোটা উচ্চারণটা মোটা হবে? কলকলা, যেমন কফ ত, এই দুইটা মোটা উপর দিকে যাবে, ইস্তেআলা হরফ, এটা কি ইস্তেআলা হরফ, এটা উচ্চারণটা কি হবে? যত মোটা করো তত সুন্দর হবে, চিকেন করলে সুন্দর হবে না। আর তিনটি হরফ আছে কি আদে আজে, এটি কি বারিকভাবে উচ্চারণ হবে, কি বারিকভাবে কলকলা হবে। এটা যদি আমি মোটা করি তাহলে হবে, ফলো রাখতে হবে। সানুকরিউকা ফালা তানসা, নুকা সানুকা সানুকা সানুকরিউকা ফালা তানসা, তাং তাং যেটা, এই গুণনাটা কি কি গুণনা? ইখফা গুণনা। কি গুণনা? ইখফা গুণনা। ইখফার তো কি লুকিয়ে পড়া, কিসের মাধ্যমে? নাকের মাধ্যমে। নাকের বাসিতে লুকিয়ে পড়াকে ইখফা বলে। মানে তাং ইলে করলে হবে, দেখি নাকের মাধ্যমে হয়েছে তাং সা, তাং সা ইল্লা মা শা আল্লাহ, মা শা আল্লাহ, শিন, একটা সি একটা শি, সির বাতাসটা, সিনের বাতাসটা হবে কি বারিক, আর সিনের আওয়াজ হবে শি, সা 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 শব্দ হবে। এই টুট ভুল হবে না, অনেকে ভুল করতেছ, টুট কি হবে না, ভুল হবে না। শিন সা 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 সা, আমরা মুখে হাসি দেই না, এরকম হবে সা সা সা, শি সু, সা শি সু, সা শি সু, সা শি সু, সা সা, সা সা, শি শি। বাবু তোমার টুটগুলো হচ্ছে, ফলো করো, আমাকে ফলো করো। শি 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 শি। আচ্ছা আমরা তো শিন উচ্চারণ করি, শিনের মাকারাজ কোথায়? টুটে, টুটগুলো হবে কেন? শি শি সু সু, সা সা শি শি সু সু, সা আশ, সা আশ, শি ইস, সু উস, আশ ইস উস, শানি সুনি শান কে শাওয়ালে শা,
ششش من المششش ولشا ششش من المششش ولشا إلا ما شاء الله আল্লাহ আল্লাহ শব্দে লাস্টে কি আছে হা আছে না এটা কি হবে সাকিন হবে না সাকিন হলে কিভাবে উচ্চারণ হবে আল্লাহ ইল্লা মা শা আল্লাহ إنه يعلم الجهر وما يخفى جهر অনেকে শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হবে না জাহর না জাহর 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 وما يخفى إنه يعلم الجهر وما يخفى جهر جهنا جه জিমের উপরে কি জবর না জবর দিতে হবে جهر جهر وما يخفى ونيسرك لليسرى ونيسرك لليسرى يسرى يسرى فذكر إن نفعت الذكرى فعت الذكرى فعت الذكرى سيذكر من يخشى سيذكر প্রত্যেকটা হলো চিকন আবার পাতলাভাবে উচ্চারণ হবে سيذكر من يخشى من يخشى ويتجنبها الأشقى نبها الأشقى قفرة موتا قولوا هبنا تقول قاني قوني قنك قاولقا موتا হবে গুণনা قاني قوني قنك قاولقا ويتجنبها الأشقى أشقى الذي يصلى النار الكبرى দেখি সোয়াদ না সোয়াদটা কিন্তু মোটা হবে الذي يصلى النار الكبرى الذي অনেকে লম্বা করতেছে লম্বা হবে না এক আলিফ হবে কয় আলিফ এক আলিফ পরিমাণ কতটুকু একটা আঙ্গুল যত করতে গিয়া আটটা মুট করতে তত সময় লাগে তত সময় الذي 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 يصلى النار الكبرى كبرى ثم
لا يموت فيها ولا يحيا ولا يحيا ولا يحيا قد أفلح من تزكى من تزكى benar barik man ta kunta itu barik হবে man tazakka قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وذكر রস রটা কিন্তু মোটা কিন্তু উচ্চারণ কি হবে সিনে গিয়ে বারিক হয়ে যাবে রস রস وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى فصلى শর্টটা মোটা নামটা কি বারিক ফলো করতে হবে মানে একটা মোটা করতে গিয়ে আরেকটা হরফ নষ্ট করবে এটা হবে না ফলো রাখতে হবে فصلى صلى ভুল হয় কেন صلى فصلى بل تؤثرون الحياة الدنيا حياة الدنيا والآخرة خير وأبقى آخرة شوف الحركات آخرة خير وأبقى آخرة خير আবার خيرة خير والآخرة خير وأبقى خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف الأولى صحف إبراهيم وموسى وموسى الحمد لله এই যে মশাটা এই যে আমি তিনটি প্রথমে হরফ বলছি 29টা হরফ তিন ভাগে ভাগ করেছি আমি তিন ভাগের মধ্যে পড়ছি আমার মাথায় রয়েছে এটা মাইন্ডটা রয়েছে আমি এটা ভাগ করছি না পর আমাদের আদায় করতে হবে এটা মনে রাখতে হবে তোমরা কিন্তু এটা করো নাই এটা কি করো নাই এখন একজন ধারাইয়ে যে কোনো একটা ছোটো একটা সূরা মানে 1 থেকে 2 আয়াত আমি দেখবো আউযুবিল্লাহি বিসমিল্লাহটা কার মাধ্যমে সে কত নিতে পারছে একজন ইচ্ছে করে দাও দাঁড়াও। ইচ্ছে করে দাও হয় না আমি দেখাই দেবো ইনশাআল্লাহ হয়ে যাবে দাঁড়াও আমি দাও একজন ধারাও এতক্ষণ লাগবে তোমার أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من إذا قال ছাপরে স্বাভাবিক أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم الشيطان الرجيم রজিম। رجيم আমরা কিন্তু সুর দেখতে গিয়ে আমরা হরফ নষ্ট করি, এটা রট, এটা মোটা হবে। রজিম। رجيم বিসমিল্লাহ বলো। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله লা লা বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم বসো, আরেকজন বলো তো, দাঁড়াও, আরেকজন দাঁড়াও, দাঁড়াও। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان من الشيطان এখানে কি তোমার শ্বাসটা যেমন কেমন হয়ে যায়, কিরকম কিরকম হয়ে যায়। من الشيطان من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان الرجيم من الشيطان নিয়াল الرجيم দাঁত পাকা থাকবে। নিয়াল الرجيم নিয়াল نيو নিয়াল نيو নিয়াল রাজিম। الرجيم পরে بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله লা লা বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم বসো, আরেকজন দাঁড়াও, আরেকজন একজনে দাঁড়াও। দাঁড়াও। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ بالله أعوذ بالله أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله বলো। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله لا لا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رحمن الرحيم الرحمن الرحيم বসো। আমাদের অনেক মেহনত করতে হবে, অনেক কিছু ফলো করতে হবে। আমরা আজকে এই অবস্থা কেন জানো? আমরা উস্তাদ যখন মশা করায় তখন আমরা ফলো করি না, আমাদের মনোযোগটা থাকে অন্যদিকে। এটা করলে হবে না বাবা। যাক, আল্লাহ তাআলা দেখো, জীবনে কিছু করতে গেলে অনেক কিছু দিতে হয় না? একটা মানুষ একটা বিল্ডিং বানাতে গেলে তার এর পিছনে অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করার পর সফলতা আসে, তাই না? তো কোরআনে ভালো হাফেজ হতে গেলে, ভালো কিছু শিখতে গেলে আমার এটার পিছনে মেহনত করতে হবে। সফলতা তখন আশা করা যায় যখন আমি এটার পিছনে কি করতে পারবো, মেহনত করতে পারবো। আমাদের প্রত্যেকেরই ভিতরে সফলতা আছে, কিন্তু আমরা এটা দেখি না। কি দেখি না? আমরা কিন্তু দেখার মতো না। তখন দেখবা
যখন এটা পিছনে মেহনত করতে থাকবে একদম সামনে এসে উপস্থিত হয়ে যাবে। কথা বোঝা গেল? দেখি আমরা উস্তাদ যেরকম ভাবে বলে এরকম পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উস্তাদ যেভাবে পড়ায় সেভাবে পড়ার তৌফিক দান করুক, আমিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। হযরত অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করছে তোমাদেরকে বোঝানোর। এখন আমি তো দেখছি আমাদের ইসলাম বিন আজাদ হুজুর, আমাদের হাফেজ সাহেব আজকে অনেক দিন তোমাদেরকে মাস্টার ক্লাসে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আমি অবশ্য সারাদিন মাদ্রাসার কাজে ব্যস্ত থাকি, তো রাত্রে আর উপরে আসার এনার্জি পাই না। তো থাকলেও আমি লাইভে থাকি, আমি প্রত্যেক দিন মাস শুনি। তো দেখি তো হুজুর অনেক কষ্ট করে, অনেক শ্রম দেয়, কিন্তু তোমরা ওই যে হুজুর যেটা বারবার বলে মনোযোগ নাই। তোমার ব্রেন, চোখ, কান সব যতক্ষণ পর্যন্ত হুজুরের দিকে না দিবা ততক্ষণ পর্যন্ত এই পড়া তোমার ইয়াদ হবে না। তোমরা এই যখনই গুরুত্বপূর্ণ কথা হয়, যেমন যখন হুজুররা গুরুত্বপূর্ণ কথা বলে তখন মুনতাসির, তারপরে নবীন নওয়াজ, রাফির মতো অনেক ছেলেরা, হ্যাঁ, তারপরে যে কাইয়ুমের মতো অনেক ছেলেরা অন্যদিকে তাকাই থাকে, কথা বলে। এদেরকে যখন দাঁড়া করায় এরা কিছু বলতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগ না দিবা এই সমস্ত মূল্যবান ক্লাসগুলো তোমাদের আয়ত্তে আসবে না। তোমাদের এখন আলহামদুলিল্লাহ আমাদের যে হাফেজ সাহেব তোমাদেরকে মাস করায়, আমাদের হযরত মাওলানা হাফেজ ইসলাম বিন আজাদ সাহেব, হুজুর কষ্ট করেনি তোমাদের জন্য? হুজুরের ক্লাসগুলা কেমন লাগে? তাহলে এত কষ্ট করে হুজুর যে ক্লাসগুলা করায় তোমরা যদি গুরুত্ব না দাও, আমার এই এতদিন উনি যে হরফের মাসগুলো করাইতেছে, হরফগুলা শিখাইতে প্রত্যেকটা হরফের সাথে তেলাওয়াত দিয়ে উদাহরণ সহকারে তোমাদেরকে বোঝায় না? তো এই এতদিনে তো আরো পরিবর্তন হওয়ার কথা ছিল তোমাদের। তারপরে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে হুজুর, অনেক। আমার দৃষ্টিকোণ থেকে আমি তো অনেকগুলো মাদ্রাসায় যাই, দেখি, শুনি, চেষ্টা করি অন্যান্য প্রতিষ্ঠানগুলো ফলো করতে। সর্বসাকুল্যে মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছে ওরা, আলহামদুলিল্লাহ। তোমরা আরও চেষ্টা করা লাগবে ইনশাল্লাহ। আমরা সামনে প্রতিযোগিতা যাব ইনশাআল্লাহ। হাফেজ সাহেব আসছেন, উনিও বলছেন আমরা সহসায় যে কোনো জায়গায় 5 পারা, 10 পারা, 30 পারার প্রতিযোগিতায় আমরা তোমাদেরকে পাঠাবো। আমি আমার শিক্ষকদেরকে বলবো আপনারা যেভাবে মেহনত করেন আমি অনেক সন্তুষ্ট আপনাদের উপরে, তবে আরেকটু মেহনত বাড়িয়ে দেওয়া লাগবে। বাচ্চাদেরকে আরও ভালো শিখাইতে হলে শিক্ষকদের আরও মেহনত লাগবে। এটা শিক্ষকদের প্রতি আমার আবদার রইল এটাই। মেহনত আপনারা অনেক করেন, অনেক কষ্ট করেন, আমি দেখছি। বিশেষ করে আমাদের ইসলাম বিন আজাদ হুজুর আসার পর থেকে আলহামদুলিল্লাহ ভোর রাত্রে ওঠা, ফজরের আগে সবক শেষ করা, নাস্তার আগে 7 সবক শেষ করা, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এই আরেকটু যদি চেষ্টা করে শিক্ষক এবং ছাত্র সবাই মিলে, তাহলে আমার বিশ্বাস অল্প সময়ের ভিতরে আমাদের এই দারুল ঈমান মাদ্রাসাটা আমাদের এই শাহরাস্তির একটা মডেল হবে ইনশাআল্লাহ। আমরা সেই হিসাবে সামনে অগ্রসর হচ্ছি। তোমরাও যারা ছাত্র আছো, লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি সবসময় বলি শুধু লেখাপড়া করলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সবাইকেই কম বেশ ব্রেন দান করে, কিন্তু আল্লাহর কাছ থেকে চাইলে আল্লাহ পাক আরও দেয়, সুবহানাল্লাহ। তো এই চাওয়াটা কিভাবে? একদম নির্জনে একা তাহাজ্জুদের সময়, মানে বিশেষ সময় তুমি যখন চোখের পানি ফেলে বলবো আল্লাহ তুমি আমার একটু জ্ঞান দাও, একটু ইলমে লাদুনী দান করো, তোমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দাও আল্লাহ। আমি কেন পারি না, সবাই কেন পারে, আমারে তুমি একটু পারার শুধু তৌফিক দাও। এইভাবে তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, দেখবা যে তোমাকে আল্লাহ এমনভাবে জ্ঞান ব্রেন দিবে যে যারা তোমার আগে চলে গেছিল তুমি আল্লাহর কাছে চাই নেওয়ার কারণে তুমি এদেরকে ফিসে তুমি এদের আগে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কার কাছে চাইবো আমরা?
আল্লাহর কাছে চাইবা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, দুষ্টামি করবা, অসুবিধা নেই। খেলাধুলা বিনোদন লাগবে, কিন্তু কোনো ফাজলামি, কোনো খারাপি, কোনো হিংসা, কোনো তাকাব্বরি, অহংকারী, কোনো গীবাত, গালিগালাজ, খারাপ বিষয় তোমার ভিতরে যেন কোনো দিন না আসে, এই হিসাবটা তোমার রাখতে হবে, এই চিন্তা তোমার রাখতে হবে। সবাই সবাইকে সম্মান করবা। আমি বারবার তোমাদেরকে বলি, তোমরা আগেও তো দেখছি, তোমরা এই সবচেয়ে ছোট যে ছাত্র ছিল যে ওমর, তারও ভাই বলে ডাকছো। আর এখন তোমার সবচেয়ে বড় যে ছাত্র বক্তিয়ার আজিম, তারকে আজিম আজিম বক্তে বক্তে। এই সবচেয়ে ছোট ছাত্রটা তুমি আজিম রে কও, এই আজিম। আবার সবচেয়ে ছোট ছাত্ররা তো তোমরা এটার গণনাতে হিসাব করো না। তো এখান থেকে সম্মান শিখবা, নিজেরা নিজেদেরকে সম্মান দিবা, দেখবা এক সময় তুমি অনেক সম্মানিত হইবা। আর ওস্তাদকে সর্বোচ্চ সম্মানের উপরে রাখবা, শ্রদ্ধা সম্মানের দৃষ্টিতে দেখবা। ওস্তাদের সামনে খুব নরম সুরে কথা বলবা, ওস্তাদের সামনে আস্তে কথা বলা, নরম সুরে কথা বলা, এটা আমার নবীর সুন্নাত, এটা আমল করবা। ওস্তাদের সামনে খুব নরম, খুব আওয়াজ ছোট করে কথা বলবা। তুমি ওস্তাদকে যত বেশি ইজ্জত দিবা, আল্লাহ তোমার ব্রেন, জ্ঞান, এলেম তত বেশি বাড়িয়ে দিবে। এখানে তোমাদের শিক্ষা, সবচেয়ে বেশি সম্মান ওস্তাদকে দিবা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর হচ্ছে মা বাবা, তারপর হলো ওস্তাদ। এখন তোমার মা বাবা কাছে আসেনি, অতএব এখন সবচেয়ে বেশি সম্মান দিতে হবে ওস্তাদেরকে। তোমরা ওস্তাদের খেদমত করো, সম্মান করো, দেখবা তোমাকে আল্লাহ পাক কোন দিক দিয়ে ব্রেন দান করছে তুমি টেরও পাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই আয়োজনকে আল্লাহ রহমতের দরবারে কবুল করুক বলি আমিন। আমাদের হাফেজ সাহেব যে মাস করালেন, কষ্ট করলেন, আল্লাহ পাক ওনার এই মেহনতকে আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল করুক বলি আমিন। আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক প্রত্যেককে আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল করুক বলি আমিন। আমাদের এই মাদ্রাসাটা যেন একদিন বিশ্বের সবার কাছে প্রশংসিত হয়, ভালো একটা মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইভে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, ফাইন্দাবাদ, জিন্দাবাদ।